মানুষগুলি মসজিদে যায় নাই, আল্লাহর কদমে সেজদা দেয় নাই, ওই মানুষগুলি হাসরের ময়দানে একদম শিকের মতো সোজা হয়ে দাঁড়ায় থাকবে, একদম সোজা হয়ে দাঁড়ায় থাকবে। চেষ্টা করবে নামাজি মানুষগুলির সাথে ওরাও সেজদা দিবে, কিন্তু পারবে না। আল্লাহ মেরুদণ্ডের হাড়টাকে লোহার মতো শক্ত বানায়া দিবেন। চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, পারবে না। পিঠ বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না। আবার চেষ্টা করে পিছন দিকে উপর হয়ে পইরা যায়। আল্লাহ পাক বলবেন, কিরে বান্দা, তোদের কি হলো? ওরা আমাকে সেজদা দেয়, তোরা কেন পারো না? তোরা কেন পারো না? তখন ওই মানুষগুলি চোখের পানি জড়ায় জড়ায় কাঁদবে আর বলবে, মালিক, আমরাও চেষ্টা করলাম, বন্ধু সেজদা দেয়, আমিও তার সাথে সেজদা দিতে চাইলাম, পারি নাই। আমার পাশের দোকানদারটা, মালিক, তোমার সেজদা দেয়, আমি চেষ্টা করলাম, পারি না। পিঠ বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তোর কি কষ্ট হয় নাকি? তুই কি অন্তরে ব্যথা পাইতেছ? লোকটা তখন বলবে, মালিক, অন্তরটা জ্বলে যাইতেছে, অন্তরটা জ্বলে যাইতেছে। রব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে, দুনিয়াতে তুই যখন আমারে সেজদা দিতি না, আমার অন্য বান্দাটা আমারে সেজদা দিত। একসাথে দোকানে ছিলে, একসাথে বাজারে ছিলে, আজান হয়েছে, তোর বন্ধু মসজিদে গেল, তুই গেলি না। তখন তোর দিকে তাকাইয়াও আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে। যেরকম সুবহানাল্লাহ। তোর আচরণ দেখাও আমার কুদরতি কলিজায় ব্যথা লাগছে। আমি যখন দেখলাম মসজিদের পাশ দিয়া তুই চইলা যাস, আমার নামাজি বান্দারা মসজিদে ঢুকলো, তুই ঢুকলি না, তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে। কারণ আমি আল্লাহ তোরে মায়া কইরা নিজের হাতে বানাইছি। সবকিছু আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, সাগর মহাসাগর আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। সবকিছু আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাইছেন, কিন্তু মানুষ বানানোর সময় আল্লাহ পাক কুন ফায়াকুন বলেন নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, তোমরা আমার বান্দা বান্দির বডিটা বানাও। বডিটা ফেরেশতারা বানাইলেন, হাত পা অঙ্গগুলি, কিন্তু মালিক কয়, সাবধান, উপরের অংশটা তোমরা বানাবা না। এই উপরের অংশে আমি আল্লাহ আমার নিজের হাতে বানাবো। কারণ এই মুখের মধ্যে আমার বান্দার কপাল, এই কপাল বড় দামি কপাল। এই কপালটা দিয়ে আমার বান্দা আমি মালিকের কদমে সাজদা দিবি। এই জবানটা তোমরা বানাইবা না রে ফেরেশতারা, না না, এই জবানটা বড় দামি জবান, দামি জবান। এই জবান দিয়ে আমার বান্দা আল্লাহ আল্লাহর জিকির করবে। এই জবানটা দিয়া নামাজে যাইয়া রুকুতে গেলে সুবহানা রাব্বিয়াল আযীম কইয়া মালিককে ডাকবে। সেজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আলা কইয়া তাসবিহ পড়বে। না রে ফেরেশতারা, না না, জবান আমি আল্লাহ বানাবো, চোখটাও আমি আল্লাহ বানাবো, কপালটাও আমি আল্লাহ বানাবো, আমি আল্লাহ বানাবো। রব্বুল আলামিন খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মানুষ বানাইছি আমি আল্লাহ আমার নিজের হাতে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নিজের হাতে মানুষ বানাইছেন বিদায় মানুষের প্রতি আল্লাহর এত দরদ, এত মায়া। মসজিদে যায় না, মসজিদের পাশ দিয়া যায়, মসজিদে ঢুকলো না। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ফেরেশতা পাঠাইয়া ওর শারকটার মধ্যে আল্লাহ ধরতে পারতেন কি পারতেন না?
আল্লাহ ফেরেশতার মাধ্যমে পা ভেঙে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ মুহূর্তের মধ্যে তার স্ট্রোক কইরা মুহূর্তের মধ্যে আল্লাহ ধরতে পারতেন কি পারতেন না? না না, এরপরও মালিক করেন না, আল্লাহ পাক ধরেন না, সুযোগ দেন বান্দা দেখি দেখি। এরপরও নি তুই বুঝমানো, কোনদিন তুমি বুঝমাই না। আস ওয়াজ নসিহতে বৈশানী দিলটা তোর একটু পরিবর্তন হয়, ওয়াজ শোনার পর নি তুমি নিয়ত করো আর কোনদিন নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। আল্লাহ কয় রে বান্দা, উলামায়ে কেরাম এত বুঝাইলো, মা বাবারে কষ্ট দিও না। মার কলিজায় যদি ব্যথা লাগে, আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লেগে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। বাবার কলিজায় যদি ব্যথা লাগে, আল্লাহ পাকের কুদরতি কলিজায় ব্যথা লাগে। বাপ মা যদি নারাজ হয়, আল্লাহ নারাজ হয়ে যায়। রাদাল্লাহি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আলেমরা এত বুঝাইলো, এরপর মার সাথে চোখ রাঙায় কথা কইছো, এরপর বাবার সামনে কিরিমিরি খায়া কথা কইছো। তোমার বাবা অন্ধকারে যাইয়া অন্য রুমে যাইয়া চোখের পানিটা জড়ায়া যখন কাঁদছে, এই পানির ফোঁটাটা জমিন বরদাস্ত করতে পারে নাই। পানির ফোঁটাটা আমি আল্লাহর আদালতে জমা হয়ে গেছি, আমি আল্লাহর কলিজায় তখন ব্যথা লাগছে রে বান্দা। আজ তুই আমার সেজদা দিতে না পারায় তোর কলিজায় ব্যথা, ওই দিন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে। আজকে একটু বুঝ অন্তরের ব্যথা কত কষ্টকর, একটু বুঝ বান্দা, তুই একটু বুঝ। রব্বুল আলামিন এইভাবে বুঝায় বান্দারে। আলেম ওলামা কত বুঝাইলো, সুদ খাইও না, ঘুষ খাইও না। এরপরে তুই যখন সুদের টাকা গণ, তখনও আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছি। হালাল তরিকায় ব্যবসা করার সুরত আছে, করলি না হারাম খাইলে তোর সব বিবি বাচ্চা বেশি, তোর খাওয়ানোর লোক বেশি, আর তোর ইনকাম কম, একটু সবর করতে পারলে না? নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি লা দারাজাতুন লা ইয়ানালুহা ইল্লা সালাস। জান্নাতের ভিতরে একটা মাকাম রয়েছে, এমন একটা মাকাম আছে যেই মাকামে, যেই ঘরে আল্লাহ তিন দল মানুষকেই শুধু ঢুকাবে, আর কেউ এখানে পৌঁছতে পারবে না। এর মধ্যে একদল হলো ইমামুন আদিল, যারা দুনিয়াতে ন্যায় বিচার করত। কি করত? ন্যায় বিচার করত, মুখ চিহ্নে বিচার করত না, গোষ্ঠী চিহ্নে বিচার করে না, টাকা খাইয়া বিচার করে না, টাকা দিয়েও বিচার ঘুরায় না, গোষ্ঠীর লোক বইলেও বিচার ঘুরায় না, মুখ চেনা লোক বিধায় বিচার ঘুরায় না। এই মানুষটাকে আল্লাহ জান্নাতে এমন একটা মর্যাদা দিবেন যেখানে আর কেউ পৌঁছতে পারবে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজে দলের লোক হইলে বিচার গইরা যায়, গোষ্ঠীর লোক হইলে বিচার পাল্টে যায়, টাকা দিয়া লাইলেই বিচারের রায় পাল্টে যায়। ঠিক কিনা জোরে বলেন? দুই নম্বর হলো ওই লোক, যে লোক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলছে, আত্মীয়দের খোঁজ খবর নিয়েছে। আল্লাহ তারে যত পয়সাই দেব, হে আত্মীয় স্বজন ভুলে নাই, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখছে। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচতো ভাই, যে যেখানে আছে অন্তত ফোনের মাধ্যমেও যোগাযোগ ঠিক রাখছে। আল্লাহ ওই মানুষটাকেও জান্নাতে এমন একটা মর্যাদা দিবেন যেখানে আর কেউ পৌঁছতে পারবে না। তিন নম্বর হলো ওই মানুষ, যে মানুষটা দুনিয়াতে গরিব ছিল, ঘরের খাওয়ানোর লোক বেশি, কিন্তু আল্লাহ তারে রিজিক দিছেন কম, সামান্য একটা দোকানদারি করে, আর ঘরে তার মা, বাবা, ভাই, বোন, বউ, বাচ্চা, লোক সংখ্যা বেশি, রিজিক কম, এরপরেও সে সবর করে, সুদখোরের কাছে গিয়া টাকা ঋণ আনে না, সুদে টাকা আনে না, সবর করে হালাল তরিকায় চলার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকেও জান্নাতের ওই দরজা দিবেন যেখানে আর কেউ পৌঁছতে পারবে না।
আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, যারে আল্লাহ রিজিক দিছে কম, যারে আল্লাহ কি দিছে রিজিক দিছে কম, মানুষ খাওয়ান না মানুষ বেশি, হে যদি সবর করতে পারে, হালাল পথে চলে, মিথ্যা কথা না কয়, মাফে কম না দেয়, সুদ করে গেছে না যায়, আল্লাহর নবী বলেন তার রিজিক কম, এজন্য আল্লাহ তার কম আমল কি আল্লাহ গ্রহণ করে নেবেন। তার কম আমলে আল্লাহ রাজি, আর আল্লাহর দেওয়া কম রিজিকে সে রাজি। আল্লাহর দেওয়া কম রিজিকে যে রাজি, তার কম আমলে আল্লাহ রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই ধনীদের হিসাব হবে কঠিন, ধনীদের হিসাব হবে লম্বা, আর গরিবের হিসাব হবে কম। সম্পদ যার কম, হিসাবও কম। ভাইরে, এজন্য বলতেছিলাম, তুমি আল্লাহ পাক বলবে, বান্দা দুনিয়াতে তুই যখন দেখতাম এত বুঝানির পরেও, এত বুঝ দেওয়ার পরেও, প্রতিদিন প্রতি সপ্তাহে জুম্মার বয়ান হওয়ার পরেও সব শূন্যা বুঝিয়া সুদ খাইলে, সুদ খাওয়া যেখানে চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ বলছে, এরপরেও সুদখোরের কাছে গেলে খালি যে সুদে টাকা দেয় হে ওই সুদ খাওয়া না। লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। চার দলের উপরে আল্লাহর লানত। চার দল সুদখোর, যে সুদের টাকা লাগায়, যে সুদের টাকা আনে, যে সুদের সাক্ষী হয়, যে সুদের লেনদেন লেখে, এই চার দল সুদখোর, এরার উপরে আল্লাহর লানত পড়ে। ও আন্নাল লানাতা মিন্নি তাবলুগু সাবিআ মিনাল ওয়ালদ। আর মায়ার নবী বলেন, আল্লাহর লানত যার মাথার উপরে আছে, এর 7 পুরুষ পর্যন্ত আল্লাহর লানত থাকে। তার সম্পদ তার জমানায় শেষ না হলো, তার ফুলার জমানায় শেষ হইব। তার ফুলার জমানায় সুদের সম্পদ নষ্ট না হইল, নাতির জমানায় শেষ হইব। নাতির জমানায় নষ্ট না হইল, এর ফতির জমানায় নষ্ট হইব। 7 পুরুষের ভিতরে কেউ না কেউ রাস্তায় হাত পাতা লাগবো। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। আর দান করলে সম্পদ বাড়ে, সুদ খাইলে সম্পদ কমে। আল্লাহ কয়, সুদের টাকা আইনা তোমরা যারা দেখতেছো টাকা বাড়তেছে, আমি আল্লাহ দেখতেছি তোমার টাকা কমতাছে। আল্লাহ পাক বলেন, বান্দা ওই দিন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে, এত মায়া করে তোরে বানাইলাম, নিজের হাতেই বানাইলাম, আর তুই যখন আমার নাফরমানি করতেছ, ঘুমাইতে যাস, ভালো করে জানোস ঘুমটা হলো মরণ। দোয়া পড়তেছো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আমি তোমার নামে মরতেছি, তোমার নামে জিন্দা হব। এই কথাটা জান্না বুঝছো, যখন তুই কানে ইয়ারফোন লাগাইয়া গান হুন্না ঘুমাস, অর্থাৎ গান হুন্না নিজের ইচ্ছায় জান্না বুঝছো মরতেছ, তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে। কি ভাই, ঘুম মানে কি? মরণ। আল্লাহর হুকুমে যদি রূহটা আবার আসে, মানুষটা জিন্দা হবে। আর নতুবা ঘুমাইছে তো ঘুমাইছে, জীবনের ঘুম ঘুমাইয়া গেছে, ঘুমাইছে আর উঠে নাই, এমন মানুষ আসেনি না নাই? আর জোরে বলেন, আসেনি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, বান্দা তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো, এত মায়া করে তোরে বানাইলাম, এত আদর, এত মায়া। নূহ পয়গম্বর এত বড় আল্লাহর নবী, যিনাকে আদমের সানি বলা হয়, ওই নূহ নবী আল্লাহর কাছে দোয়া করেন, মালিক, ও মালিক, আল্লাহ মানুষগুলি আমাকে মানে না, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ সবগুলির ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন, কি জন্য সবাইরে ধ্বংস করে দেব? নূহ নবী কয়, মালিক ভাবছিলাম বাপ দাদায় না মানলেও বাচ্চাগুলি আমি নবীকে মানবে, তোমাকে মানবে, কিন্তু আজকে বড় কষ্ট পেলাম, নিরাশ হয়ে গেলাম। বাবায়ও আমারে ইটা মারছে, সন্তানটাও আমারে পাগল কইয়া ঢিল মারছে। ওগো মালিক, আমি বড় নিরাশ।
ধ্বংস করে দাও, আর কারো রাখার দরকার নাই। আল্লাহ বলেন, নূহ এটা কি সেই দোয়া যেই দোয়াটা আমি আল্লাহ কবুল করার গ্যারান্টি দিয়েছি? সব নবীদেরকে আল্লাহ পাক একটা করে দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। মায়ার নবী, দয়ার নবী বলেন, সব নবীদেরকে আল্লাহ পাক একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। সব নবী এই দোয়াটা দুনিয়াতেই আল্লাহর কাছে চেয়ে নিয়ে গেছেন, কিন্তু আমি এই দোয়াটা দুনিয়াতে কোনোদিন আল্লাহর কাছে চাই নাই। আমার জীবনে তায়েফের ময়দান এসেছে, রক্ত ঝরেছে, তবুও ওই দোয়াটা মালিকের কাছে করি নাই। আমার জীবনে উহুদের ময়দান এসেছে, আমি ওই দোয়া মালিকের কাছে করি নাই। আমার জীবনে কত কষ্ট, কত নির্যাতন, আমি মালিকের কাছে ওই দোয়াটা করি নাই। ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমি এই দোয়াটা সব সময় আমার অন্তরে লুকায় রাখছি। কেন লুকায় রাখছি? উম্মাত জাননি, লুকায় রাখছি শাফাআতাল লিউম্মতি, হাশরের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য। আরো জোরে সুবহানাল্লাহ। নবীর কি পরিমাণ উম্মতের প্রতি আমার আপনার নবীর দরদ। আমাদেরও নবীর প্রতি দরদ আছে না নাই? ভাইয়েরা, নবী মহব্বত করবে আর আমরা করব না, নাকি করতে হবে? নবীর মহব্বত অন্তরে আছে কার, এটার প্রমাণ হলো নবীর বিরুদ্ধে কেউ কথা বললে এর দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? নবীর মহব্বত অন্তরে কার, এর প্রমাণ হলো নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে যদি আমার বাপ হয় তারে ছাড়তে রাজি না, সে যদি আমার নেতা হয় তারে ছাড়তে রাজি না, সে যদি আমার বন্ধু হয় তারে ছাড়তে রাজি না, বুঝা গেল নবীর মহব্বত অন্তরে আছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আর যদি কেউ বলে আমার নেতা হয়, আমার নেত্রী হয়, আমার বন্ধু হয়, আমার ভাই হয়, তাক কথা বলার দরকার নাই। বোঝা গেল অন্তরে নবীর মহব্বত নাই, মানে ঈমান নাই। ঠিক কিনা? জোরে বলে। বিদায় বেলা মুরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল বিদায় বেলা। সবাই পড়েন, বিদায় বেলা মুরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল বিদায় বেলা মুরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধোলায়। বিদায় বেলা মুরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। বাপ মা কবরে আসেনি না নাই? কেউ জানি না কেমনে আছে, জানেন কে? কেউ জানি না আমার মা কোন হালে আছে, বাবা কোন হালে আছে, কেউ জানি না রে ভাই। গত বছর এখানে এমন কতজন ছিল, আজ তারা নাই। আজ আমি আপনাদের মাঝে আছি, কাল থাকবো না, এটাই হলো দুনিয়ার সিস্টেম। বাবার আগে সন্তান চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়। ঠিক কিনা? জুড়ে বলেন। এ ভাই, বুড়া মানুষের আগে জোয়ান চলে যায়। চুল দাড়ি এখনো পাকে নাই, যুবক নাই, আসেনি না নাই? জুড়ে বলেন। কেউ জানি না কার কোথায় কখন মরণ, কেউ জানি না রে ভাই, জানেন আল্লাহ। এজন্য যুবক, হাত ধরে বলি, পায়ে ধরে বলি, আর কতকাল গুনার কাজে থাকবা, আর কতকাল মসজিদ থেকে দূরে থাকবা, আর কতকাল মালিককে কষ্ট দিবা, আর কতকাল মালিকের কলিজায় ব্যথা দিবা, আর কতকাল নবীর কলিজায় ব্যথা দিবা রে যুবক। একটা
একটা বারের জন্য নবীর রঙে রঙিন হয়ে যাও, একটা বারের জন্য নবীর রঙে রঙিন হও। যদি নবীর রঙে রঙিন হতে পারো, দুশমনের হাতে মিসাইল থাকতে পারে, দুশমনের হাতে অ্যাটম বোম থাকতে পারে, দুশমনের হাতে রাসায়নিক গ্যাস থাকতে পারে, নবীর রঙে যদি রঙিন হতে পারো, দুশমন তোমার সামনে দাঁড়ানোর সাহস পাবে না। ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে। ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে। যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। ঠিক কিনা জোরে বলেন? যে দেশে খুদার নামে তাসবিহাতে কোরআন, যে দেশে খুদার নামে তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশে খুদার নামে তাসবিহাতে কোরআন পড়ে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের ছেলে মেয়েরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের বিধান কায়েম করতে হবে। যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইমানের বলে বলিয়ান হয়ে দেখো, ইহুদিদের রং ছেড়ে দাও, মদিনা ওয়ালা রং ধরো। ইহুদিদের রং ছেড়ে দাও, মদিনা ওয়ালা রং ধরো। তোমার মুখে ইহুদিরা রং মাখায় রাখছে, এজন্য আয়নার সামনে দাঁড়ালে তোমাকে শিয়ালের জাতি মনে হয়, তোমাকে বিড়ালের জাতি মনে হয়। মুসলমান শিয়ালের জাতি নয়, মুসলমান বিড়ালের জাতি নয়, তুমি কিসের জাতি? নবীর রঙে রঙিন হইয়া আয়নার সামনে একটু দাঁড়াও, দেখবা তুমি বাঘের জাতি, সিংহের জাতি। প্যারে হাজরিন, এজন্য কবি কত সুন্দর করে বলছে, ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। সে খবর আজও জানা, সে খবর আজও জানা। আমিও তো চলে যাব বেলায় বেলা, বিদায় বেলা বিদায় বেলা। মুরে দিও গো দেখা হে প্রিয় রাসূল, বিদায় বেলা মুরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। অসুবিধা হইতেছে? জোরে কন, অসুবিধা হইলে শেষ দেলাই। গান আর কত গাইবা? সোনা বন্ধুর গান, হ্যাঁ সোনা বন্ধুর গান গায়ে অন্তরে শান্তি লাগে না অশান্তি বাড়ে? ওই মেয়ে যাও কাকে, সোনা বন্ধুর গান গাইলে শান্তি বাড়ে না অশান্তি বাড়ে? আর যত মিথ্যা কথা খালি গানের ভিতরে, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। নাউজুবিল্লাহ। 3 দিন বলে বাড়িতে গেছে, ডাকাইতে একদিনও গেছে না, খালি ফাম দেয়, খালি কিতা দেয়, পাম দেয়। কিছুক্ষণ না দেখলে বলে হে মরে জায়গা। কয়টা মরছে? খালি বাতাস আর পাম। আর আল্লাহর কোরআন 100 সত্য, ঠিক না বেঠিক জোরে বলেন? নবীর শানে গজল, আল্লাহর শানে গজল 100 সত্য, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আছে কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই চারি। ঠিক কিনা জোরে কোন? এটা সত্য কথা, মিথ্যা না সত্য? কোন সন্দেহ আছে? কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই চারি। মুরে গহীন কবরে রেখে হায়, মুরে গহীন কবরে রেখে হায়।
সেই মহা মুসিবতে ভুলো না আমায়, বিদায় বেলা বিদায় বেলা মুরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল বিদায় বেলা মুরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য রে ভাই বলতেছিলাম, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী বলেন, আমি ওই দোয়াটা, যেই দোয়াটা আল্লাহ কবুল করার গ্যারান্টি দিয়েছেন, ওই দোয়াটা লুকায় রাখছি। আমার জীবনে কত নির্যাতন, আমি ওই দোয়াটা করি নাই, লুকায় রাখছি। কেন জানুনি উম্মত? আমি জানি হাসরের ময়দানে আমার উম্মত বিপদে পড়ে যাবে, তখন আমি ওই দোয়াটা মালিকের কাছে চেয়ে নিব। আল্লাহু আকবার। নূহ নবী বলেন, মালিক সব মারি দাও। আল্লাহ কয়, এটা কি সেই দোয়া? বলে সেই দোয়া। আল্লাহ পাক বলে, তাহলে কিস্তি বানাও আর ইমানদারদেরকে জানায় দাও, যেদিন তুফান শুরু হবে ওই দিন যেন সবাই নৌকায় উঠে যায়। নূহ নবী এলান করে দিয়েছেন, তুফান শুরু হইলেই যার যার মতো কইরা কিস্তি উঠে যাইও। 950 বছর দাওয়াত দিয়া 40 জনের মতো মানুষ মুসলমান বানাইলেন। ওই অবস্থায় একজন বৃদ্ধা মহিলা ঈমানদার নবীকে বলতেছে, ওগো নূহ পয়গম্বর, তুফান যখন শুরু হইব আমারে আপনি মনে করে নিয়ে যাইয়েন। আমি বুড়া মানুষ, লাঠিতে বর দিয়ে হাঁটা লাগে, আমি দৌড়াদৌড়ি কইরা লাফালাফি কইরা নৌকাতে উঠতে পারবো না, আপনি আমারে লইয়া যাইয়েন। নূহ নবী বলেন, ইনশাআল্লাহ আমি নিব। কিন্তু আল্লাহর কি মর্জি, যেদিন তুফান শুরু হয়েছে নূহ নবী ওই মহিলার কথা ভুলে গেছেন। 40 দিন পর্যন্ত তামাম দুনিয়া পানির নিচে, বড় বড় অট্টালিকা পর্যন্ত নিচু হয়ে গেল। নূহ পয়গম্বরের কিস্তি ইরাকের যদি পাহাড়ে যায় লাগলো। এরপরে নবীর মনে হয়েছে, হায় রে হায়, আমি তো ওই বৃদ্ধা মার কথা ভুলে গেলাম, হায় রে হায়, আমি কি সর্বনাশের কাজ করলাম। তিনি তড়িৎ করে আসলেন খবর নেওয়ার জন্য। নূহ পয়গম্বর আসলেন আর মনে মনে ভাবতেছেন, মহিলার ঘর, কুঁড়ে ঘর, সনের ঘর, ভাঙ্গা ঘর, বড় বড় বিল্ডিং যেখানে টিকতে পারে নাই, এই ঘরের তো কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। হায় হায়, জানি যায় দেখি লাশটা কোথায়। কিন্তু আল্লাহর পয়গম্বর নূহ নবী যখন আসলেন দেখার জন্য, আল্লাহর কি কুদরত, তাকায় দেখেন ওই কুঁড়ে ঘর, সনের ঘর, ভাঙ্গা ঘর আগে যেমন ছিল এমনই আছে। আর হুজুর আল্লাহু আকবার। আল্লাহর নবী সাজদায় পড়ে গেলেন, মালিক, ও মালিক, তোমার কুদরত বুঝা বড় দায়। আল্লাহ আল্লাহ, কি করলা গো মালিক, কিছুই তো বুঝলাম না। মহিলাকে ডাক দিলেন, আম্মা জান কইয়া। ওই অবস্থায় মহিলা ঘর ঝাড়ু দিতেছে। বুড়া মহিলার নুইয়া নুইয়া ঘর ঝাড়ু দে আর আমার আপনার মালিকের নাম জপতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু নুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ نقيم في دين الله لا إله إلا الله لا نخاف أمريكا ولا نخاف روسيا لا نخاف إنديا لا إله إلا الله 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 نحن كل ذو الإسلام نحن كل ذو الإسلام قانونه القرآن قانونه القرآن ليس الملك للظالم ولا الملك للخائن قال الله في القرآن الملك للرحمن لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির শানে একবার দুরূদ পড়লে 3টা লাভ কাতাবাল্লাহু লাহু 10 হাসানাত রাফা লাহু 10 দারাজাত ওয়া মাহা আনহু 10 সাইয়্যাত 10টা নেকি আল্লাহ একবার দুরূদ পড়লে দান করেন 10টা দরজা আল্লাহ জান্নাতে বাড়ায়া দেন 10টা গুনাহ আল্লাহ maaf করে দেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ নাম শুনলে দুরূদ পড়ার দরকার আছে না নাই নূহ নবী ওই মহিলারে ডাক দিলেন মহিলা ঝাড়ু দিতেছে আর আল্লাহর জিকির করতেছে মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ মহিলারা ঘরের কামকাজ করার সময় জিকির আজকার করবে তরকারিতে লবণ দিবে বিসমিল্লাহ বইলা তরকারিতে আপনার কি দিবে তেল দিবে পেঁয়াজ দিবে রসুন দিবে বিসমিল্লাহ বইলা আল্লাহ এই খানার মধ্যে বরকত বাড়ায়া দিবে নাই বিসমিল্লাহ নাই গান হুন্নে হুন্নে তরকারিতে লবণ দিবা আর 10 জনে খাওয়ান 5 জনে খাইয়ে শেষ 10 জনের খানা 5 জনে খাইয়া শেষ আর দাওয়াতে তাবলীগ ওয়ালারা দেখেন যায় 5 জনে খাওয়ান 10 জনে খায় আর মজার মজা কেন আজকে তরকারিতেও তো মজাও নাই কেন বরকত নাই কারণ জায়গায় জায়গায় বিসমিল্লাহ বইলা দেওয়া পর্দা কইরা চলা নামাজটা ওয়াক্তমতো বলা এমন মহিলার সংখ্যা সমাজে খুব কম ঠিক না বেরিক জোরে বলেন এজন্য ঘরের বরকত চলে গেছে মহিলারা তো মহিলা হওয়ার খাতিরে সে আল্লাহর অর্ধেক ওলি হয়ে আছে শুধু মহিলা হওয়ার খাতিরে আল্লাহর অর্ধেক ওলি কারণ হলো মহিলার আল্লাহর কাছে জবাব কম প্রশ্ন কম পুরুষের প্রশ্ন অনেক গুণ বেশি পুরুষ যত প্রশ্নের শিকার হবে আল্লাহর কাছে মহিলার এত প্রশ্ন নাই মহিলা শুধু 4টা জিনিসের জবাব দেওয়া লাগবে 1 নামাজ পড়ছনি ঠিক চাইবে 2 রোজা রাখছনি 3 হলো স্বামীরে মানছনি 4 হলো তুমি পর্দা করছনি এই 4 কামের জবাব যদি দিয়া দিতে পারে যে কোনো জান্নাতের দরজা দিয়ে ঢুকে যাবে এজন্য মহিলারা অর্ধেক কলি এই 4টা কাম যদি কোন মহিলা ঠিকমতো আদায় করে তাহলে সে 100 ওলি হয়ে যায় মায়ার নবী কয় উলামায়ে কেরাম কয় ফুকাহায়ে কেরাম কয় ওলি আল্লাহরা কয় ঘর থেকে বাইরিবার সময় মহিলাদের কাছ থেকে দোয়া নাও মহিলার কাছ থেকে দোয়া নাও কারণ এরা এমনিতেই আল্লাহর অর্ধেক ওলি হয়ে রইছে কারণ এদের জীবনে আল্লাহ এই প্রশ্ন করবে না কেমনে তুমি টাকা কামাই করছো কেমনে তুমি টাকা ব্যয় করছো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছনি জুম্মার দিন গেছনি ঈদের নামাজ পড়ছনি এমন কোন প্রশ্ন মহিলার জন্য হবে না এজন্য ঘর থেকে বাইরিবার সময় মা থাকলে মার কাছ থেকে তুমি দোয়া নাও স্ত্রীর কাছ থেকে দোয়া নাও সন্তান
মেয়ের কাছ থেকে তুমি দোয়া নাও, বোনের কাছ থেকে দোয়া নাও, আল্লাহ পাক বাহিরের বিপদ থেকে তোমার হেফাজত করবে। কি ভাই, এত দাম আল্লাহ দিলেন মহিলাদেরকে। এরপরে মায়ার নবী কয়, আমি মেরাজের রজনীতে জাহান্নামে মহিলার সংখ্যা পুরুষ থেকে বেশি দেখছি। নাউজুবিল্লাহ। এত সহজ তাদের জন্য জান্নাতে যাওয়া, কিন্তু নবী কয় আমি জাহান্নামে মহিলা বেশি দেখছি। ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, মহিলারা তাড়াতাড়ি বেশি বেশি দান সদকা করো, তোমাদেরকে বেশি দেখছি জাহান্নামে। এজন্য মা বোনদের কাছে অনুরোধ, আপনারা শুধু মহিলা জাতি হইয়া দুনিয়ায় আসার খাতিরে আল্লাহর কাছে অর্ধেক ওলি হইয়া গেছেন। এখন শুধু এই 4টা কাম সহিভাবে করেন, নামাজটা ঠিক টাইমে পড়েন, জোহরের নামাজ আসরের টাইমে না, টাইম মতো পড়ো, আর স্বামীরে মানো, স্বামীর কথা মতো চলো, স্বামীরে খুশি রেখে চলো। হ্যাঁ, আর স্বামীরও কিছু দায়িত্ব আছে, তুমিও স্ত্রীরে মায়া করো, খালি চোখ লাল করবে না, তুমি মায়া করতে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন আয়েশা ঘরে ঢুকতেন সারা দিন দাওয়াতের কাজ কইরা, কত কথা নবীরে কইছে, কষ্ট পাইছেন, এরপর নবী আমাদের কাছে আসার সময়, বিবির ঘরে ঢোকার সময় আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া ঢুকতেন আর সালাম দিয়া ঢুকতেন। সালাম তো আমরা নাইও, ঠিক না বেটি? ঘরে সালাম দিয়া ঢুকা মায়ার নবীর সারা জীবনের সুন্নত, দাইমি সুন্নত। যে ঘরের পুরুষ লোক সালাম দিয়ে ঢুকবে, এই ঘরের 2টা ফায়দা উল্লেখযোগ্য। এক, এই ঘরে জীবনে কোনোদিন জিন ভূতের আসর থাকবে না। যেই ঘরে পুরুষ মানুষ সালাম দিয়ে ঘরে ঢুকবে, এই ঘরের কোন মানুষের মিজাজ যদি গরম থাকে, আল্লাহ মিজাজ অটোমেটিক সালামের বরকতে নরম করে দিবেন। বুঝে আসছেনি ভাই? সালাম দিয়ে ঘরে ঢুকার অভ্যাস করবো তো ইনশাআল্লাহ, এখন থেকেই করেন, বুড়া বয়সে করলে বিপদ। বুড়া বয়সে যাইবেন আপনি, ওয়াজুন নিয়ে গিয়া দরজা খুলতে কইবেন, বেচারি খালি দরজা খুলছে, বেটাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর এই দরজা কেয়ার খুলতো আরো লাগাইছে টাইট করিয়া, লাগাইয়া দিছে দৌড় গিয়া নাতি নসারে তুলে কয় তাড়াতাড়ি উঠ, তোর দাদারে বুতে ধরে লিছে। কয় কি দেখো, বলে বুতে ধরবো না, আমি কইছিলাম ওই রাইজ 12টা বাজে ওয়াজও যাইতো না, কেন যে গেল, আর কোন গাছের তলে দিয়ে আইলো, কোন বট গাছের তলে দিয়ে আইছে বুঝতে পাইছে। বলে কি কই, জীবনে যেতা না আজকে ইতা, জীবনে সালাম দিছে না তো, আপটা করে সালাম দিয়া বুঝছে। হ্যাঁ, বেচারা এখান থেকে কয় না বে, আমারে বুতে ধরছে না, আমি হুজুরে ওয়াজুন না আমল করছি। জোয়ান হল যারা আছি, এরা যদি এখন থেকে আমল করি, তাহলে এই দ্বন্দ্ব লাগতো না, এই ফেস লাগতো না, ঠিক না বেঠিক? জোরে বলেন। সালামের আমল করবো তো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ আমাকে সহ সবাইকে আমলের তৌফিক দাও। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। সালাম দুশ্মনরে বন্ধু বানায় দেয়, ডাকাত ডাকাতি করা চাইরা দেয়। ওই যে বড় না পিসা বুঝু সাইদুর রহমান সাহেব হুজুরে কইলেন, আমারে কইতেছেন জনাব, আমারে ডাকাইতে বের দিছে, সামনে দেখলাম খালি বড় বড় রামদা, আমি ড্রাইভারে কইলাম গ্লাসটা আস্তে করে একটু নিচে নামায়া দেয়, গ্লাসটা নামাইছে, আর হুজুরে মাথাটা বাইর করে কইলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই মাত্র খালি সালামটা দিবেন, ডাকাইতে বলতে আতো যে রান্দা ছিল সব অস্ত্রগুলো হাতের পিছে নিয়ে গেছে, সাথে সাথে পিছে দিয়ে নিছে, নিয়ে কয় হুজুর, ও হুজুর আপনি, হুজুর যান, সামনে রাস্তা ক্লিয়ার আছে, পরিষ্কার, কোনো ঝামেলা নাই। ডাকাইত নরম হয়ে যায়, বন্ধুরে দুশ্মনরে বন্ধু বানায় সালামে, ঠিক না বেঠিক? জোরে বলে। আর আমরা সালাম কালাম তো নাই, বাবারে সালাম দেই না, মারে সালাম দেই না, যারা সালাম পাওয়ার বেশি উপযুক্ত সালামের অপেরিক। জোরে বলেন। তোমার উপরে শান্তি নাজিল হোক, দোয়া করতে একজন আরেকজনের জন্য, মহব্বত বাড়বে। আজকে আমাদের ঘরে অশান্তি কেন? স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি নাই, অশান্তি কারণ ইসলামের রুল গুলো আমরা মানতেছি না, যার যার মন মতো চলতেছি, এজন্য ঘরে অশান্তি। ইসলামের রুল মানো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, ঠিক না বেঠিক? জোরে বলেন। তো ওই মহিলা জিকির করতেছে আর ঝাড়ু দিতেছে, মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী নূহ নবী ডাক দিছেন, মা। মহিলার সাথে সাথে জবাব দিয়ে কয়, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী নূহ পয়গম্বর, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? একজন কয় সুবহানাল্লাহ।
অত ফিটা মুখে বইরিছি না। তুফান শুরু হইছে না শেষ হয়ে গেছে? যখন শুরু হইছে না শেষ? আল্লাহর নবী ডাক দিয়া কয় মা, মহিলায় কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেছে? আল্লাহর নবী কয় মা তুমি কি বলো, তুফান তো শুরু হইয়া শেষ হয়ে গেছে। तमाम दुनिया 40 दिन पानिर नीचे ছিল। মহিলায় তখন কয় নবী গো খোদার কসম আমি টের পাই নাই। أحد ليس كمثلي صمد ليس كفضلي لمن الملك تگوئی تو سزاوار خدائی تو خداوند امی نی تو خداوند ساری تو خداوند زمینی تو خداوند سمائی تو رحیمی تو کریمی تو سمیعی تو بصیری تو মুইদ্দি তো মুদিল্লি তো মানিকিল আরশি বাজাই। মারহাবা। এবার নূহ নবী জানতে চায় মালিক তোমার এই কুদরতের খেলা একটু বুঝাও। আল্লাহ বড় বড় বিল্ডিং, লোহার ঘর, ইটের ঘর কিছুই নাই, বড় বড় পাহাড় পর্যন্ত সমতল হয়ে গেল। কুড়ে ঘর, সনের ঘর, ভাঙ্গা ঘর কিছুই হলো না, তোমার বান্দির কোনো ক্ষতি হলো না। আল্লাহ একটু বুঝাও। রব্বুল আলামিন তখন কয় নূহ রে আমার বান্দি কি কইছিল তোমারে? কইছিল তুফান হলে তারে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তুমি ভুইলা গেছো না। কয় আল্লাহ আমি তো বেমালুম ভুইলা গেছি। আল্লাহ কয় নূহ তুমি নবী হইয়া তোমার উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ আল্লাহ হইয়া বান্দা বান্দি ভুলতে পারি না। এজন্যই তো আমি আল্লাহর নাম রব, এজন্যই তো আমি আল্লাহর নাম হলো রব। আমি বলতে পারি না। এই বান্দা বান্দির মায়ায় আল্লাহ ঘুমায় না, আমারে আপনারে ঘুম পাড়ায়। আল্লাহ ঘুমায় না, হাইয়ুন কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে বান্দা যদি আমি আল্লাহ ঘুমায় থাকি, তোমরা যদি বিপদে পড়ো আমাকে যদি ডাকো বিপদ থেকে উদ্ধারের জন্য, আমি যদি ঘুমায় থাকি তাহলে কে তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে? রাতের বেলা আমার বান্দা বিপদে পড়তে পারে, আমি আল্লাহ যদি ঘুমায় থাকি আমার কাছে যদি ডাক দিয়া কয় মালিক বাঁচাও বাঁচাও, আমি মালিক ঘুমায় থাকলে কে আমার বান্দারে বাঁচাবে? এজন্য মানুষের মায়ায় বান্দা বান্দির মায়া আল্লাহকে ঘুমাইতে দেয় না। রব্বুল আলামিন কত আদর কইরা ওরে কয় বান্দা তুই বল বল, এত মায়া কইরা এত আদর কইরা তোরে বানাইলাম, তুই যদি আমার নাফরমানি করলি, মসজিদের পাশ দিয়া চলে গেলি, আমাকে সেজদা দিলি না, তখন আমার কুদরতি কলিজায় ব্যথা লাগছে রে বান্দা, তখন আমিও সইতে পারি নাই। ঠিক আছে আজকে একটু সেজদা কর, কিন্তু সেজদা দিতে পারবে না। এ ভাই এজন্য বলি 5 ওয়াক্ত নামাজ পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী বলে মানিল তামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মাউনাতান নাস। নামাজ পড়লা, ভরসা করলা আল্লাহর উপর, যত বিপদ আপদ আছে আল্লাহ তোমাকে হেফাজত করার জিম্মাদার। আর ওমানিল তামাসা রিদা আন-নাস বিসাখাতিল্লাহ ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস। আর যদি মানুষের উপরে ভরসা করো, মানুষ লইয়া চলো, মানুষের দ্বারেই শুধু যাও, আল্লাহর কথা ভুইলা থাকো, আল্লাহর উপরে বিশ্বাস হারাও, আল্লাহ কয় তোরে মানুষের উপরে ছাইরা দিমু, মানুষের হাতেই ছাইরা দিমু, দেখি ওদেরকে লইয়া কত চলতে পারো, আমি আল্লাহ আর সাহায্য করব না। তখন উপায় নাই। ঠিক না বেঠিক জোরে বলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি একটা ঘটনা বলি শেষ দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম ইনি যখন মন্ত্রী হলেন, মিশরের প্রধানমন্ত্রী,
ওই অবস্থায় ইনি যখন দুর্ভিক্ষ চলছে, মানুষকে ইনি দিতেছেন একটার পর আরেকটা, যে আইয়া চাইতেছে 5 কেজি করে গম দিতেছেন। এক লোক আইয়া কয় আমারে 5 কেজি দিছো, আরো 5 কেজি দেওয়ান লাগবো। এমনি ইউসুফ আলাইহিস সালাম কয় তোমারে যদি একই 5 কেজি দেই তাহলে দেশের এত মানুষ সবাইকে আমি কেমন করে বুঝ দিব, যেটা পাইছো এটা লইয়া যাও। কয় না, আমার আরো দেওয়া লাগবো। ইনি দিছেন আরো 5 কেজি। এরপরে এই লোকে কয় আমি যাইতাম না, আমার আরো দেওয়া লাগবো। এমনি ইউসুফ আলাইহিস সালাম কয় তোমারে কি সব দিয়া দিব নাকি, জনগণ সব রইছে, তুমি যাও না। কয় না, আমার লাগবো আরো, আমার গরো খাওয়ানোর লোক বেশি। ইউসুফ নবী কয় না, আর তো পারতাম না। এমনি লোকটা কয় পারবেন, 1000 বার পারবেন, আপনি আমার পরিচয় জানলেই পারবেন। তুমি কেডা? কয় নবী গো, আমাকে আপনি চিনেন নাই, এখন চিনবেন। মনে পড়ে নিয়ে একটু দেখেন, জুলাইখা আপনার এই 7টা গেইটের ভিতরে ঢুকাইছিল। জুলাইখা আপনার রূপের যৌবনের পাগল। জুলাইখা 7 গেইটের ভিতরে ঢুকাইয়া আপনার সাথে অন্যায় করার চেষ্টা করেছিল। আপনি বলেছিলেন আমার আল্লাহ দেখতেছেন, আমি পারবো না। জুলাইখা তখন দেবতার মুখ ডাইকা কয় দেখো ইউসুফ, এই যে ডাকলাম, এই যে দেবতার মুখ ডাকলাম, দেখবে না? ইউসুফ নবী কয় জুলাইখা, তুমি তোমার মালিকের মুখ ডাকতে পারো, কিন্তু আমার মালিকের চেহারা ডাকবার ক্ষমতা কারো নাই। কি করবেন? এবার চিন্তা করলেন আমার যদ্দুর সাধ্য আছে আমি চেষ্টা করব। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করব দরজা পর্যন্ত যাওয়ার, বাকিটা করবেন আল্লাহ। দৌড় দিলেন দরজা পর্যন্ত। মানুষ, তোমার কাজ হলো তুমি চেষ্টা করতে আল্লাহরে পাওয়ার জন্য যদ্দুর, বাকিটা করবেন কে? দরজার কাছে গেলেন, দরজা টাস করে খুলে গেল। দ্বিতীয় দরজার কাছে গেলেন, আল্লাহ দরজা খুলে দিলেন। তৃতীয় দরজার কাছে গেলেন, আল্লাহ দরজা খুলে দিলেন। এইভাবে 7টা দরজা ইউসুফ নবী গেলেন, আল্লাহ খুলে দেন। 7 গেটের পরে জুলাইখাও পিছনে যাইয়া পাঞ্জাবির পিছনে ধরে ফেলছে, টান দিয়া কাপড় ছিঁড়ে ফেলেছে। সাথে সাথে দেখা যায় জুলাইখার স্বামী সামনে হাজির। স্বামীর সামনে ধরা পড়ে গেল। জুলাইখা আর ইউসুফ দুজন দৌড়ে আসছে, স্বামী দেখে ফেলেছে। এইবার তো মামলা বড় জটিল। জুলাইখার স্বামী চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার? জানতে চাইলো কি হয়েছে তোদের, তোরা কেন এইভাবে দৌড়ে অস্থির, কারণ কি, ঘটনা কইলা ক। ইউসুফ নবী কওয়ার আগে মহিলা কেমন চালাকের চালাক কয়, স্বামী গো, তুমি যারে গড় জায়গা দিছো সে তোমার স্ত্রীর সাথে অন্যায় করতে চাইছে। নাউজুবিল্লাহ, জোরে কোন করলো হে, দোষ দেয় নবীরে, ঠিক কিনা জোরে বলে? আসেনি না নাই সমাজে এমন? অন্যায় করে সে দোষ দেয় আরেক রে। হ্যাঁ, কয় হে আর আঙ্গুলে কয় বেটা তুই যারে 1 আঙ্গুলটা দেখাস, বাকি 3 আঙ্গুল তোরে দেখায়, ঠিক কিনা? তুই 1 আঙ্গুল দিয়া কস হে, আর 3 আঙ্গুলে কয় তুই, ঠিক কিনা? মহিলা কয় না আমি না, ইউসুফ অন্যায় করতে চাইছে। ইউসুফ পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, এখন যদি আমি কই, নবী তারপরে বলছেন আমি অন্যায় করি নাই, আমি না, ও অন্যায় করতে চেয়েছে। স্বামী পড়ে গেছে এবার বিপদে। ইউসুফ নবী কয় আমি নিরপরাধ, মহিলায় কয় আমি নিরপরাধ। এবার মামলার রায় দিব কেডায়? ওই লোকটাই কয় নবী গো, মনে পড়ে নি ওই দিন একটা শিশু বাচ্চায় রায় দিয়েছিল। রায়টা ছিল এমন, বাদশাকে বলেছিলাম, বাদশাহ ইউসুফ নবীর সামন দিকে যদি কাপড় সেরা পাও তাহলে ইউসুফ দোষী, আর যদি কাপড় পিছনের দিকে ছেঁড়া পাও তবে ইউসুফ দোষী নয়, জুলাইখা দোষী। মনে পড়েনি এই রায়ে আপনি খালাস পেয়েছিলেন? ইউসুফ নবীকে হওয়া আমার মনে আছে। তখন এই লোকটাই যুবক কয়, ওই দিনের শিশু আজ আমি যুবক আপনার সামনে দাঁড়ানো। জোরে বলি আল্লাহু আকবার। ইউসুফ নবী কয় খাদ্যের গুদাম রে, ম্যানেজার রে কয় গুদাম খুইলা দেও, সে যা নিতে চায় সব দিয়া দাও। আল্লাহ কয় এই ইউসুফ
একবার শুধু একজনের সাক্ষী দেওয়ার কারণে, একবার তোমার পক্ষে সাক্ষী দেওয়ার কারণে গুদাম খুলে দিয়েছো। মনে রাখো আমার আখিরি জমানার নবীর উম্মতেরা যদি দৈনিক 5 বার নামাজ পড়ে আমি আল্লাহর সাক্ষী দেয় আমি আল্লাহ এক, তুমি একবার সাক্ষী তোমার পক্ষে পাইয়া গুদাম কইলা দিছো, আমি আল্লাহ আমার উম্মতের, আমার নবীর সেই উম্মতদের কেউ আমার জান্নাতের গুদাম খুলে দেব। আল্লাহু আকবার। ও ভাই, এজন্য বলি যুবক, আর কত কাল, আর কত কাল, আর কতদিন, আর কত সময় এভাবে নষ্ট করবা? কত সময় আল্লাহকে ভুইলা, নবীরে ভুইলা, কত যুবক যৌবনে চোখের সামনে কবরে গেছে, ঠিক কিনা? খেলার সাথী কবরে, লেখাপড়ার সাথী কবরে, বাবার আগে ছেলে গেল, কোন সময় কখন কার সামনে আজরাইল খাড়া হয় দাঁড়ায় কেউ জানি না। এজন্য আফসোস, হাত জোর করে বলি যুবক, আর না, আর না আমার ভাই, আর মসজিদ থেকে দূরে না, 5 ওয়াক্ত নামাজটা মসজিদে পড়ো। যদি নামাজি হতে পারো, কিয়ামতের দিন আল্লাহকে দেখা মাত্রই তুমি সিজদায় পড়ে যেতে পারবা। আল্লাহকে দেখা মাত্রই সিজদায় লুটায় পড়বা, আল্লাহ তোমার জান্নাতের ভিআইপি মেহমান বানায়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে পাক্কা নামাজি বানায়া দিন, হালাল পথে চলার তৌফিক দিন, আল্লাহ হারাম থেকে বাঁচান। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।